সকাল সকাল একটা ভিডিও চোখের মধ্যে পড়লো, দেখতে একটু চমকে গেলাম। আমাদের জীবনটা কতটা অনিশ্চয়তা, তারপরও আমরা জীবন নিয়ে কত আশা আকাঙ্ক্ষা করি। আমার জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হইল মৃত্যু, কিন্তু আমরা ভবিষ্যৎ নিয়ে ডুবে আছি। যে ভবিষ্যৎটা আমার জন্য নিশ্চিত, ওই ভবিষ্যতের চিন্তা আমাদের মধ্যে নেই। যে ভিডিওটা আমি দেখিয়েছি, এটা খুবই সাধারণ একটা ঘটনা। কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের মধ্যে একটা মানুষ যেইভাবে দুনিয়া থেকে চলে যেতে পারে, এটা হয়তো আমাদের বোধগম্য, আমাদের চিন্তায় কখনই আসবে না। হয়তোবা একটা কোইন্সিডেন্স মনে করতে পারি, বা আচমকা একটা ঘটনা মনে করতে পারি, হয়তো এরকম হয়ে গেছে। কিন্তু বাস্তবতা হইল জীবনটা এরকমই। আপনার প্রত্যেক সেকেন্ডের নিঃশ্বাসের যদি থমকে যায় একবারের জন্য, তাহলে আপনি মারা যাবেন। কত মানুষ এরকম শুনেছি, বসে আছে, তার মাথার উপর থেকে সিলিং ফ্যান পরে সে মারা গিয়েছে। কিংবা সে চায়ের দোকানে বসে চা খাচ্ছিল, কোথায় থেকে এক গাড়ি এসে তার জীবনকে শেষ করে দিয়েছে। কিংবা পথের ধারে সে নীরবে হাঁটছিল, কোথা থেকে এক ইট এসে তার মাথায় পড়ে সে মারা গিয়েছে। কত এরকম শত শত উদাহরণ আমাদের জীবনে আছে। তারপরও আমরা বোকার রাজ্যে বসবাস করছি, জীবনকে সাজানোর চিন্তায় দিন রাত পরিশ্রম করছি। ঘুম থেকে উঠছি রবের নাফরমানি নিয়ে, আবার ঘুমাতে যাচ্ছি রবের নাফরমানি নিয়ে। একবারও কি চিন্তা করেছি যে আমি যে ঘুমাতে যাচ্ছি, যতই আমার এই ঘুমের মধ্যে আমার এই দেহটা নিস্তেজ হয়ে যায়, আমার রূহটা আর আমার দেহের মধ্যে ফিরে না আসে, তাহলে কিন্তু আমি চিরনিদ্রায় চলে যাব। তারপর আমাদের কত কল্পনা, কত সাজানো গোছানো জীবন। আমার একতলা হয়েছে, আমার পাঁচতলা প্রয়োজন। একটা দোকান হয়েছে, 5টা দোকানের প্রয়োজন। এই ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য হইল, এই ছোট ছোট কিছু কিছু ঘটনা আমাদেরকে বাস্তবতা শেখায়, এবং আমাদের মৃত্যু যে আমাদের জীবনের সবচেয়ে বড় নিশ্চয়তা, এটাকে দেখায়, বোঝায় এবং আমাদেরকে ভাবতে শেখায়। এই জন্য বলি, জীবনের সবচেয়ে বড় নিশ্চয়তা, ফিউচার বলতে এটাই যে আমার আপনার মৃত্যু নিশ্চিত। আর কোনো ফিউচার আমাদের নেই, বাকি সব অনিশ্চয়তা। এজন্য মৃত্যুর আসার আগে মৃত্যুর পরবর্তী জীবনটা যেন সুন্দর হয়, এ নিয়ে চিন্তা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, রবের হুকুম অনুযায়ী চলবেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিক অনুযায়ী চলবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।